হাই গাইস, আপনার পেজে যদি নট রিকমেন্ডেবল লেখা আসে তাহলে কিন্তু আপনার পেজে ভিউজ আসা এবং মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এবং আপনার পেজ সম্পূর্ণ ডাউন হয়ে যাবে। আর ডাউন হলে কিন্তু আপনার ভিউজ একদম আসবে না। ফেসবুক নিজে থেকে আপনার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো বন্ধ করে দিবে। আর আপনার যত তাড়াতাড়ি সম্ভব এটিকে রিমুভ করতে হবে। আর এটি কীভাবে রিমুভ করবেন এবং এটি কিসের জন্য আসে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে কীভাবে আসবেন সেই প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। ফেসবুক পেজ হোম পেজের থেকে আপনার পেজটিতে সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে পেজে গিয়ে দিয়েছেন, থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করে আবার এই যে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনার পেজটিতে ক্লিক করুন। আমার এই যে টেকনিক্যাল বিধান রায় এই পেজটিতে আমার সমস্যা হয়েছে, আমি পেজটিতে ক্লিক করলাম। আবার এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনাকে চলে যেতে হবে। থ্রি ডটে এসে এখানে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। নিচে এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটিতে ক্লিক করতে হবে। এরপর আবার এখানে দেখুন সেটিং অপশন আছে, এই সেটিংয়ে আবার ক্লিক করতে হবে এবং এখানে লেখা আছে সবার উপর দেখুন পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল ডাউন করুন এখান আরও এবং এখানে খুঁজে বের করুন যে পেজ রিকমেন্ডেশন লেখা কোনখানে আছে, এটিতে ক্লিক করতে হবে। দেখুন এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি পেজ রিকমেন্ডেশন এটিতে এখানে সব কিছু দেওয়া আছে। দেখুন নিচে মনিটাইজেশন অপশন আছে। আর এখানে কিন্তু অপশন দুইটা থাকার কথা, কিন্তু এখানে অসংখ্য অপশন আছে। এই মনিটাইজেশনে ক্লিক করলে আপনার দেখা যাবে যে আনঅরিজিনালি কন্টেন্ট, এই কারণে আপনার নট রিকমেন্ডেশন ধরেছে। আমি এটা এখানে ক্লিক করে দিই। এখানে কিন্তু আমার একটা রিলস ভিডিও ছিল, রিলস ভিডিওর কারণে আমার এখানে এটিকে ধরেছে। আমি সেই রিলস ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি। এবং আরও একটি আমার সমস্যা আছে, একটি ফটো আপলোড করেছিলাম, সেই কারণে আমার বর্তমানে এখন যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সরাসরি আপনাদেরকে আমি পেজে নিয়ে যাচ্ছি। আমি আমার একেবারে পেজের হোমে চলে যাচ্ছি। এখান দেখুন নিচে আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি আপনাদেরকে এগুলো সব আমার রিলস। দেখুন এই একটি ফটো আমি আপলোড করেছিলাম মানুষের থেকে। দেখুন এটি অন্য একটা পেজ থেকে আমি কপি করে এনে এখানে আমি আপলোড করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু আমার নট রেকমেন্ডেশন বলে এটি চলে আসছে। আর এবং আমার পেজে কোনো ভিউ আসছে না, কোনো লাইক কিছু সব কিছু আসা বন্ধ করে দিচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু আমি থ্রি ডটে ক্লিক করে আমি এটি রিমুভ করতে পারতেছি না, কিন্তু এখানে আছে মুভ টু ট্রান্সফার, এটি কিন্তু 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে এখানে ক্লিক করলে। কিন্তু এখান থেকে দরকার নেই, আমি ফেসবুক এডিটর স্টুডিও থেকে ডিলিট করে নিব এবং আমি আমার রিলসগুলো দেখাইতেছি। এখানে মোড়ে ক্লিক করলাম, মোড়ে ক্লিক করে আমি আমার রিলসগুলো দেখাইতেছি আপনাদেরকে। রিলস এখানে দেখুন আমার সম্পূর্ণ রিলসগুলো আমার নিজস্ব, শুধু একটি রিলস আমি অন্যদেরকে আপলোড করেছিলাম অন্যদের দেখে কপি করে, যে কারণে আমার এমনটা হয়েছে। দেখুন আমার কিন্তু একদম ডাউন করে দিয়েছে, একদম ডাউন। এটা কিন্তু গ্রোথ খুব ভালো ছিল, একটা নতুন পেজ আমার। আর এটি কীভাবে রিমুভ করবেন সে প্রসেসটি আমি আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু আমার এখান থেকে আমি রিমুভ করতে পারতেছি না, সেই কারণে আপনাকে আপনার ফেসবুক এডিটর স্টুডিওতে চলে যেতে হবে। আমি ফেসবুক এডিটর স্টুডিওতে চলে যাচ্ছি। ফেসবুক এডিটর স্টুডিওতে এসে দেখুন আমার কীভাবে ডাউন হয়ে গেছে, আমার কতটা ডাউন হয়ে গেছে, আমার লস হয়ে গেছে অনেকে। আপনাদের যদি এমন হয় আপনারা অবশ্যই আপনাদের যেটির কারণে আমাদের সমস্যা হয়েছে সেই সমাধান আপনাদের খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করে আপনাদের সমাধান করতে হবে। আপনি যদি অন্য কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিলিট করে দিতে পারেন। আমি এখান থ্রি ডটে এসে দেখুন আমি এখানে ডিলিট অপশন পেয়ে গেছি, আমি এখান থেকে ডিলিট করে দিতেছি এখনই। আর আপনাদের রিলস বা ভিডিও যে কোনো ফটো বা যে কোনো কিছু আপনাদের যদি এটা অন্যের কপি করা থাকে তাহলে অবশ্যই আপনি এটি কিন্তু রিমুভ করে নেবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই সাবস্ক্রাইব নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।